আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদসমূহ, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ কাজে দিবে। চলুন শুরু করি। এখানে বাংলাদেশ সংবিধানের 153টি অনুচ্ছেদ উল্লেখ না করে কেবল অধিক গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো উল্লেখ করা হয়েছে, যা একই সাথে আপনার ফ্রিলি রিটেন এবং ভাইবা কভার করবে ইনশাল্লাহ। অনুচ্ছেদগুলো একসাথে বেশি পড়লে ভুলে যেতে পারেন, তাই প্রতিদিন 3টি করে অনুচ্ছেদ পড়তে পারেন বারবার খাতায় লিখে। আশা করি এভাবে পড়লে বেশি মনে থাকবে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ধর্মের কথা উল্লেখ আছে? রাষ্ট্র ধর্মের কথা উল্লেখ আছে সংবিধানের 2-এর ক নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 3 নং অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীকের কথা উল্লেখ আছে? 4 নং অনুচ্ছেদে। রাষ্ট্রভাষার কথা বলা আছে 3 নং অনুচ্ছেদে, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক হচ্ছে 4 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতির পিতার আকৃতি উল্লেখ করা হয়েছে? এটা যদি আর প্রশ্ন আসবে না এখন বর্তমানে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6-এর 2 নং অনুচ্ছেদ অনুযায়ী। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? 7 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রাধান্যের কথা বলা হয়েছে? 7 নং অনুচ্ছেদে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনগণের ক্ষমতা ও সংবিধানের সার্বভৌমত্ব ঘোষিত হয়েছে? 7 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ সংবিধানের বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংক্রান্ত বিধান বর্ণিত আছে? 7-এর ক নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের বলে সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধনের অযোগ্য? 7-এর খ নং অনুচ্ছেদ এর বলে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ উল্লেখ আছে? 8 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে? 11 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়ার কথা বলা আছে? 11 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে? 12 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা আছে? 14 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের কথা বলা আছে? 15 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথা বলা আছে? 16 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে? 17 নং অনুচ্ছেদে।